নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই ব্যক্তির প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তির জীবনে ইনকামের জায়গা কোথায়। আবার একটি হাত নিয়ে আমি চলে এসেছি যেখানে হাতের মধ্যে কোনো লাইন এক্সিস্ট করে না। দেখুন, লাইফ লাইন কত সুন্দর। লাইফ লাইন হলে ব্যক্তিকে পড়তে দেয় না। লাইফ লাইনে একাধিক ঊর্ধ্বগামী রেখা আপনাদের যদি আমি দেখাই দেখতে পাবেন, একাধিক ঊর্ধ্বগামী রেখা কিন্তু হোল লাইফ রয়েছে। ব্যক্তি প্রফেশনালি একজন ডাক্তার, হোমিওপ্যাথ ডাক্তার। সেরকমভাবে ইনকাম না হলেও ব্যক্তি যে নিজের প্রয়োজনে কতটা বেশি অর্থকে কাজে লাগাতে পারে বা ব্যক্তির প্রয়োজনে অর্থ আসতে পারে, সেই বিষয়গুলো আমি দেখাবো। জীবন রেখার গুরুত্ব আমাদের জীবনে কিন্তু আপনারা জেনে রাখুন অসীম। জীবন রেখা যদি ঊর্ধ্বগামী রেখা থাকে তাহলে লাক লাইনের কোনো প্রয়োজন হয় না। লাক লাইন ব্যক্তির হাতে এখানে 35 থেকে 42 পর্যন্ত ছিল, তারপর কিন্তু কোনো লাক লাইন এক্সিস্ট করছে না। যদিও এটাকে আমরা লাক লাইন বলবো না, এটাকে আমরা রাহুর রেখা বলবো। এটা রাহুর রেখায় কিন্তু তৈরি হয়েছে। তো ব্যক্তির দেখুন, প্রথমেই হচ্ছে একটা অফশুট। এই লাইন বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছালে ব্যক্তিকে কোনো দিন পড়তে দেয় না। এগুলো অফশুট। মোটামুটি 28 এবং 32 এই দুটো এজে ব্যক্তির উন্নতির ভালো যোগ দেখা গেছে। তারপর একটুখানি এই জায়গাটা একটুখানি প্রবলেম রয়েছে। প্রবলেম বলতে একটুখানি মোটা লাইফ লাইনটা। তো এটা মোটামুটি 34 থেকে 35, এই 34 থেকে 34 থেকে এটা মোটামুটি 38 39, ঠিক আছে। এই সময়টায় কিন্তু যেহেতু এখানে একটা রাহুর রেখা রয়েছে সামলে দিয়েছে, নাহলে কিন্তু এই টাইম পিরিয়ডটা খুব খারাপ ছিল। তারপর একাধিক আবার 42 44, একটা 46, 50, 51, 60, 65, এইভাবে কিন্তু একের পর এক উন্নতি কিন্তু ব্যক্তির হাতে রয়েছে। এর সাথে সাথে গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন হালকা রয়েছে আফটার 45। তো এই দিক থেকে দেখলে ব্যক্তির কিন্তু হাতে ইনকামের জায়গা রয়েছে। এবার যদি সার্বিক বিচার করি, যখন ব্যক্তির হাতের এই জায়গাগুলো একদম সমান হয়, দেখুন খুব একটা বেশি কিন্তু এই রেখা দুটো ওপর দিকে উঠে নেই, তো এটা বলাই যায় ব্যক্তি যে কোনো ডিসিশন ভেবে চিনতে ওয়েট করে নেন এবং সেই সিদ্ধান্তগুলো কিন্তু সঠিক হয় এবং এই ব্যক্তির কথা শুনে কিন্তু অন্য মানুষদের চলা উচিত। যখন এরকম স্কোয়াডিস পাম্প হয় তখন কিন্তু ব্যক্তির হাতে যা অপরচুনিটি আসে, এই অপরচুনিটিগুলোকে গ্রিপ করে নিজের কাজে এগিয়ে যেতে সফল হয়। থার্ড ফিঙ্গার পর্যন্ত যখন লাস্ট ফিঙ্গারটা পৌঁছায় তখন ডকুমেন্টেশন, ফাইলিং, জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা, স্মৃতিশক্তি, মানি ম্যানেজমেন্টে ব্যক্তি খুব পাকা এবং খুব ভালো হয়। এছাড়া মানি ট্রায়াঙ্গেলের অবস্থান কিন্তু হাতের মধ্যে রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন মানি ট্রায়াঙ্গেল কিন্তু রয়েছে। এছাড়াও হার্ট লাইন যখন এই দ্বিতীয় আঙুল পর্যন্ত পৌঁছায়, শনি পর্বত পর্যন্ত পৌঁছালে ব্যক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেওয়া, প্র্যাকটিক্যাল কাজকর্ম করা। এছাড়াও যখন সোজা এরকম ব্রেন লাইন থাকে, ব্যক্তি ইমোশনাল খুব একটা হয় না, যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়। একজনের ডাক্তারের যেমনটা ঠিক হওয়া উচিত সেই কোয়ালিটিগুলো কিন্তু ব্যক্তির মধ্যে আছে। ইমোশনাল কোয়ালিটি কম, প্র্যাকটিক্যালিটিটা কিন্তু বেশি দেখা যায় যখন আপনার হার্ট লাইন এরকম শনি পর্বত পর্যন্ত এক্সিস্ট করবে এবং আপনার ব্রেন লাইন যখন সোজা থাকবে এবং লং হবে, তখন কিন্তু ব্যক্তিকে সহজে কেউ ঠকাতে পারে না, কিন্তু একটুখানি নরম স্বভাবেরও হয়, ঠিক নারকোলের মতো ঠিক মাইন্ডটা তাদের হয়। একাধিক নিম্নগামী রেখা হার্ট লাইন থেকে আমরা জানি, যখনই একাধিক নিম্নগামী রেখা হয় তখন কিন্তু অপোজিট জেন্ডার, বোন হোক, কাছের কোনো আত্মীয় হোক, এদের থেকে টাকা পয়সার দিক থেকে বা অন্য কোনো দিক থেকে বদনামের একটা যোগ কিন্তু থাকে এবং ডিচ করে যাওয়ার একটা কিন্তু যোগ থাকে। তাই এই ধরনের ব্যক্তিদের অপোজিট জেন্ডার নিজেদের লোকের থেকে একটুখানি সাবধানে চলা উচিত, সাবধানে থাকা উচিত। এবার আসবো হচ্ছে বুধ পর্বত। বুধ পর্বত যথেষ্ট ব্যবস্থিত, যে কোনো কথা বলার সময় ব্যক্তির কিন্তু আটকায় না। ধরুন একটা জিনিস ব্যক্তি ভাবলো যে এই মিটিংয়ে যাব, গিয়ে এই কথাগুলো বলবো, ব্যক্তি কিন্তু পাই টু পাই সেই কথাগুলো বলে আসে। যখনই বুধ পর্বত এত সুন্দর হয়, নিজের জায়গায় এক্সিস্ট করে, তখনই কিন্তু ব্যক্তির কথা বলার ভঙ্গি, কথা বলার ধরন এবং নিজের মনের ভাবকে প্রকাশ করার মতো একটা ক্ষমতা কিন্তু ব্যক্তির মধ্যে তৈরি হয়। বুধ পর্বতে একাধিক রেখা সৌন্দর্য দেয়, বার্ধক্য খুব ভালো দেয় এবং শারীরিক দিক থেকে সংগঠিত করে এবং বুদ্ধির দিক থেকে কিন্তু যথেষ্ট সংযমী করে তোলে। সূর্য পর্বত, সূর্য পর্বতে একাধিক রেখা
এবং ক্রস, যেটা নির্দেশ করে যে বাবার সাথে অশান্তি কম বয়স থেকে, বাবার সাথে দূরত্ব, বাবার বয়সী লোকেদের সাথে অশান্তি, বাবার বয়সী লোকেদের সাথে অ্যাডজাস্টমেন্টের সমস্যা, এবং এছাড়াও একাধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল প্রমাণিত হওয়া কিন্তু হয়, সেটা শুধুমাত্র বাবার ক্ষেত্রে। যদি বাবার ক্ষেত্রে এই সমস্যা কিন্তু হয়। এরপর আমরা আসবো হচ্ছে শনি পর্বত। শনি পর্বত যখন এরকম একটুখানি গলির মতো হয়, দেখুন দুদিকটা ফুলে রয়েছে এবং মধ্যিখানটা একটুখানি গলি, তো এই ধরনের ব্যক্তিদের একটু সকাল সকাল উঠতে পারে। শনি খুব একটা খারাপ নয়, তবে সবসময় লোনে চলা, লোন শোধার একটা টেন্ডেন্সি বা লোন নেওয়ার একটা টেন্ডেন্সি একটা কিন্তু সবসময় থাকে। টাকা পয়সা থাকেও ক্রাইসিসের একটা জায়গা কিন্তু তৈরি হয়। যখন এখানে ভি সিম্বল তৈরি হয় তখন শনি পর্বতে ভি সিম্বল হওয়া কিন্তু খুব ভালো। ব্রেন হার্ড লাইন যেখানে শেষ হচ্ছে সেখানে এসে যদি শনি পর্বতে ভি সিম্বল তৈরি হয়, আমরা দেখেছি এদের কাছে কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ থাকে। কোথাও না কোথাও এরা কিন্তু বাক সিদ্ধ, মানে এরা যে কথা বলে মুখ দিয়ে সেটা কিন্তু ফলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা একটা গুড কোয়ালিটি। এনার ছেলে মেয়ের ক্ষেত্রে এনার কথা শুনে কিন্তু চলা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। এনারা মুখ দিয়ে যেটা বলে, মনে যেটা আসে মুখ দিয়ে সেটা বলে দেয়, সেটা কিন্তু ফলে যায়। তাই এদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু মেনটেন করা উচিত যে এরা যে কথা বলছে সেই কথা শোনা, মুখ দিয়ে যেটা বারণ করবে সেটা শোনা, মুখ দিয়ে যেটা করতে বলবে সেটা করা। যাদের হাতে আপনারা পারলে স্ক্রিনশট নিন। ব্রেন লাইফ লাইনটা, এই হার্ট লাইনটা আসবে, এসে এখানে সীমিত হবে এবং কোনোভাবে এখানে একটা ভি তৈরি হবে, বিষ্ণু সাইন তৈরি হবে, তখনই কিন্তু এই যোগটা তৈরি হয়। এবার আসবো বৃহস্পতি পর্বত। বৃহস্পতি পর্বতে একটা সুন্দর সুলেমান লাইন ছিল, এখন আর নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে এখান পর্যন্ত এখন আছে, মধ্যিখানটা গ্যাপ। তো এই লাইনটা কিন্তু ব্যক্তিকে মান সম্মান দেয়, পরিচিতি দেয়, যশ খ্যাতি দেয়। সুলেমান লাইনের কাজ হচ্ছে এটা। যখনই ব্যক্তির হাতে সুলেমান লাইন কোনোভাবে তৈরি হবে, আধ্যাত্মিকতাকে জাগাবে, অকাট সায়েন্সের প্রতি ইন্টারেস্ট আসবে। অকাট সায়েন্স মিনস অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, তারপর আপনাদের যেটা আপনাদের ভূতত্ত্ববিদ্যা, মাটির নিচে গোপন রহস্য, আর্কিওলজি, গোপন যে বিদ্যা সেগুলোতে ইন্টারেস্ট দেবে, এবং সেখান থেকে ডাক্তারিও একটা কোথাও না কোথাও গোপন বিদ্যাই বলা যেতে পারে। তো সেখান থেকে মান সম্মানের জায়গাও কিন্তু ব্যক্তির তৈরি হয়েছে বা হবে। যখন এখানে স্কোয়ার থাকে তখন ব্যক্তিকে সিকিউরিটি দেয়, সিকিউরিটি প্রেজেন্ট করে এই বৃহস্পতি পর্বতে স্কোয়ার। সিকিউরিটি মানির দিক থেকে, সিকিউরিটি লাইফের দিক থেকে তৈরি হয়। বহির্মঙ্গল যখন এত সুন্দর হয়, এই ব্যক্তি যাদের সঙ্গে কথা বলে সেই ব্যক্তির ছাপ, যে ব্যক্তির সাথে কথা বললো প্রথমবার কথা বলেই একটা ব্যক্তির প্রতি ইন্টারেস্ট অন্য ব্যক্তির তৈরি হয়। নিম্নমঙ্গল যখন এতটা ডাউন হয়, ব্যক্তির মধ্যে পার্সোনালিটিতে সমস্যা হয়। কী সমস্যা হয়? অতটা রাউডি বা খুব ঠান্ডা মেজাজের হয়, অতটা বেশি জোর দিয়ে কথা বলা, জোরে কথা বলা বা মাথা গরম করে ফেলা, এগুলো কিন্তু চট করে হয় না, যেটা কিন্তু ভালো সাইন বলেই আমরা অ্যাস্ট্রোলজিতে ধরি। ব্রেন লাইন কিন্তু সোজা এসে মঙ্গলে ঢুকছে, মঙ্গলগামী ব্রেন লাইন খুব ভালো। প্র্যাকটিক্যালিটি যেটা বললাম, প্র্যাকটিক্যাল জায়গাটাকে ব্যক্তিকে তৈরি করে, এবং থেকে একাধিক ঊর্ধ্বগামী রেখা, ব্রেন লাইন থেকে একাধিক ঊর্ধ্বগামী রেখা সব সময় ব্যক্তিকে আপডেটেড থাকতে হেল্প করে। সবসময় ব্যক্তিকে যে কোনো বিষয়ে, যে বিষয়ে সে কাজ করে সেই বিষয়ে আপডেটেড থাকতে ব্যক্তিকে কিন্তু হেল্প করে। খুব সুন্দর একটি স্টার ব্যক্তির হাতের মধ্যে রয়েছে। এটার এজ মোটামুটি 70 এজের কাছাকাছি গিয়ে কিন্তু ব্যক্তি এই স্টার, রাহু পর্বতের স্টারের কিন্তু যদি এক বিন্দু থেকে এটা হয়নি, যদি এক বিন্দু থেকে হয়, আমি আপনাদের বলছি, একটু অস্পষ্ট, লেখাটা রয়েছে এক বিন্দু থেকে, আপনারা দেখলে বুঝতে পারবেন, কিন্তু এই জায়গাটা অস্পষ্ট। তো স্টার যখন হাতের রাহু পর্বতে তৈরি হয় তার গুণকে বিশাল বাড়িয়ে দেয়। অর্থের দিক থেকে কোনো দিন অভাব হয় না। এ ব্যক্তির কিন্তু সেরকম পরিস্থিতি নয়, যেহেতু রেখাটা সঠিকভাবে নয়, অর্থের কোনো দিন কোনো সমস্যা হয় না, অর্থ রাখার জায়গা হয় না। হাতের মধ্যে রাহু পর্বতে যখন স্টার চিহ্ন তৈরি হয়, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে সেটা হয়নি, কারণ আপনারা খুব ভালো করে দেখুন, এখানে মধ্যে হেজি রেখা তৈরি হবে, একদম সূক্ষ্ম ধাগার মতো, একদম সুতোর ধাগার মতো, তবে সেটাকে আমরা রেখার মানে ভালো রেখা হিসেবে ধরব। চন্দ্র পর্বত থেকে এই রেখা ভ্রমণ যোগকে প্রেজেন্ট করে। কেতু পর্বতে যখন একাধিক এরকম খারাপ রেখা তৈরি হয়, কেতু পর্বতটা আপনাদের দেখাচ্ছি, কেতু পর্বতে যখন এরকম একাধিক হিজিবিজি থাকে পেটের সমস্যার যোগ তৈরি করে, আমি আগেও বলেছি। কিন্তু লাইফ লাইন নিয়ে যখন ত্রিভুজ তৈরি হয়, লাস্ট লাইফে কিন্তু সিকিউরিটিকে প্রেজেন্ট করে। তো
তো এই ছিল ব্যক্তির মোটামুটি হাতের রেখার নির্ণয়। শুক্র পর্বত ডাউন, যার জন্য ব্যক্তির অতটাও লাক্সারিয়াস লাইফ লিডিংয়ের জায়গা ছিল না, নেই আমার পরিচিত ব্যক্তি। একাধিক ঊর্ধ্বগামী রেখার সাথে সাথে যখন রাহু রেখার মতো একাধিক আড়ি রেখা থাকে তখন কিন্তু শুক্র কিন্তু খারাপ হয়। তো ব্যক্তিকে আমি রেমেডিস দেওয়ার ক্ষেত্রে আমি বলি, আজকে থেকে আমি রেমেডিস দিয়ে শুরু করব। যখন কোনো ব্যক্তির হাতে এরকম শনির পর্বতে একাধিক এরকম গলি মতো থাকে এবং ঋণ থাকে, সেই ব্যক্তির অবশ্যই যে কোনোভাবে হোক প্রতিদিন, যদি সেই ব্যক্তি যার ঋণে ডুবে রয়েছে, যে কেউ করতে পারে, কোনো রাশি, কোনো লগ্ন, কোনো ব্যাপার নেই, যারই হাতে এরকম ডাউন থাকে এবং সে যদি নাও থাকে, যদি এখানে ডাউন নাও থাকে, হাতের কোনো রেখার যারা যদি খারাপভাবে ঋণে জর্জরিত হয়ে পড়ে ব্যক্তি, তাকে অবশ্যই প্রতিদিন গরুকে একটা করে আলু খাওয়ানো উচিত। আলু খাওয়ালে কিন্তু এই ঋণগুলো চোখে কোনোভাবে ধুইয়ে, শুধু কোনো কিছু না লাগিয়ে আলু প্রতিদিন খাওয়ানো উচিত। নিত্যদিন আমি আপনাদের একটা করে রেমেডিস এক একটা পর্বতে দেব, আপনারা করে অবশ্যই ফল পাবেন এবং আমাকে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।